بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، وأصلي وأسلم على أشرف الأنبياء وخاتم المرسلين وعلى آله الطيبين والطاهرين وصحابته أجمعين. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে ঈদের নামাজ শেষে জুমার নামাজ শেষ করে এখানে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, গরমের দিন আর দুপুরের খাবারের পূর্ব মুহূর্তে লম্বা কথা বলবার সুযোগ আছে? সুযোগ নাই। আমরা শুধুমাত্র একটু আত্মপর্যালোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেবলমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করলেন, এই আবেদদের মধ্যে, এই বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি পছন্দনীয়, এত বেশি পছন্দ হয়েছে যে এই ইবাদতকে যুগে যুগে আগন্তুক অসংখ্য মানুষের জন্য নজরানা হিসাবে, উদাহরণ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করবার পরে মানব জাতির প্রথম পরীক্ষা, ইবলিস যে মানুষের চির দুশমন, এই পরীক্ষা করবার জন্য জান্নাতুল বালা, পরীক্ষার জান্নাতে আদম আলাইহিস সালামকে রাখলেন। আর এই জায়গায় আদম আলাইহিস সালামের মাধ্যমে যে ভুল সংগঠিত হয়েছে, এই ভুল সংশোধনের জন্য আদম আলাইহিস সালামের যে ভূমিকা, তার যে তওবা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন যে কিভাবে সেই তওবা করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জানতে চাইলেন যে আদম, তোমাকে না আমি ওই গাছের কাছে যেতে নিষেধ করেছিলাম? আদম আলাইহিস সালাম কোনো কথাবার্তা ছাড়া, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া নিজের ভুলের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আগন্তুক সকল মানুষের জন্য আল কোরআনে এই শিক্ষাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আবুল আম্বিয়া বলা হয়, যে অনেক নবীদের পিতা, বনি ইসরাইল থেকে যত নবী এর আগমন ঘটেছে, সকল নবীর পিতৃপুরুষ সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার পছন্দের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় যারা, তাদেরকে আল্লাহ পরীক্ষাও বেশি করেন। আল্লাহ রাসূল বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আস-সালিহুনা সুম্মা আল-আমসালু ফাল-আমসাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করেন নবীদেরকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন নবীদের পরে যারা সালেহিন বান্দা, এদেরকে। এরপরে ঈমানের দিক থেকে এবং আমলের দিক থেকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি কাছে, আল্লাহ তাদেরকে পরীক্ষাটাও বেশি করেন। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলো আমরা যদি একটু চিন্তা করি, যে যখন জন্ম হয়েছে, জন্মের পরে এমন একটা পরিবেশ যেখানে পুরুষ সন্তানদেরকে হত্যা করে দেওয়া হতো। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটাই ছিল অলৌকিক, যে জন্মের অল্প দিনের মধ্যেই তিনি তার শারীরিক বৃদ্ধিটা এত বেশি হয়েছে যে স্বাভাবিকভাবে তিনি যে এই মাত্র কিছুদিন আগে জন্মগ্রহণ করেছেন, এটা কারোর পক্ষে জানাই সুযোগ হয়নি। কিন্তু বাবা মা তো জানতে পেরেছে, বাবা অগ্নি পূজক। এই ছেলেটি যখন একটু বড় হতে থাকলো, যখন সমাজের অসঙ্গতির ব্যাপারে তার সামনে বিষয়গুলো পরিচিত হতে থাকলো, তিনি তার রবকে খুঁজতে থাকলেন। প্রথমে তার কাছে মনে হলো যে আকাশে যে তারকা দেখা যায়, যেহেতু আমার লোকেরা এর পূজা করে, হয়তো এটাই আমার রব হয়ে থাকবে। কিন্তু যখন সকালবেলা দেখা গেল যে রাতের তারা আর আকাশে নেই, তিনি বললেন যে এটা আমার রব হতে পারে না।
তিনি যখন চাঁদকে দেখলেন, তার কাছে মনে হলো যে আমার লোকেরা যেহেতু এটার ইবাদত করে, হতে পারে এটাও রব। কিন্তু যখন দিনের বেলা চাঁদ চলে গেল, তিনি বললেন এটা আমার রব হতে পারে না। সকালবেলা যখন অনেক বড় সূর্য উদিত হলো, ওনার কাছে মনে হলো হয়তো এটাই সবচেয়ে বড় রব হবে, কারণ আমার লোকেরা তো এরই ইবাদত করছে। কিন্তু পরবর্তীতে যখন তিনি দেখলেন যে সেটাও আর থাকছে না, তিনি বললেন যে এটা আমার রব হতে পারে না, আমার রব হচ্ছে যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন তিনি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আর একটু বড় হলেন। লোকজনের এই খারাপ কাজগুলো, মূর্তি পূজা তার ভালো লাগতো না। তিনি তাদেরকে নিজের সাধ্য অনুযায়ী বাধা দেবার চেষ্টা করতেন। যখন এই মূর্তিগুলোকে ভেঙে টুকরো করে ফেললেন, সবাই বলল যে আমাদের এই সমাজে তো একটা মাত্র ছেলে আছে যে এই কাজ করে থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে জানতে চাওয়া হলো যে তুমি কি এই কাজ ঘটিয়েছো? তিনি বললেন বাল ফাআলাহুম কাবীরুহুম, বরং ওদের মধ্যে বড়টা যেটা আছে ওটাই করে থাকবে। এইভাবে যখন লোকজনের কাছে পরিষ্কার হয়ে গেল যে তাদের মূর্তিদের ভাঙার কারিগর ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আগুনে ফেলে দেবার সিদ্ধান্ত নেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কিছুদিন পরে তার ঘর থেকে বললেন যে ইব্রাহিম, আমার এই মূর্তি পূজার ব্যাপারে তুমি কথাবার্তা বলা বন্ধ করে দাও, আর না হলে ওয়াহজুরনি মালিয়া, আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজের বাবা মাকে ছেড়ে চলে গেলেন। এরপরে তাকে আগুনে ফেলা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আগুনের পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে, যে ইব্রাহিম আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমার পাখা দিয়ে এই আগুনকে আমি নিভিয়ে ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন যে যে আল্লাহর প্রেমে, যে আল্লাহর ভালোবাসায় আমার জন্য এই আগুনের পরীক্ষা, সেই আল্লাহ কি আমাকে দেখছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের প্রতি আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এইভাবে পদে পদে পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন, কোনো সন্তান সন্ততি নেই। জীবনের একটা বড় অংশ পার হয়ে গেছে। ৮০ বছর পার হয়ে যাবার পরে কোন কোন ঐতিহাসিক এটাকে শতাধিক বছর বলেছেন, যে এই সময়ে একমাত্র সন্তান ইসমাইলকে লাভ করলেন। যে সময় একজন মানুষ নিজের জীবনের অন্তিম সায়াহ্নে এসে সন্তান লাভ, এটা তার কাছে কতটা প্রিয় হতে পারে, এটা যারা সন্তান সন্ততি লাভের ক্ষেত্রে কিছুটা বিলম্বিত যাদের হয়েছে, তারা হৃদয় দিয়ে এটাকে উপলব্ধি করতে পারেন। কিছুদিন যেতে না যেতেই এই দুগ্ধপোষ্য শিশু ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করা হলো যে এই সন্তানকে ইরাক থেকে, তিনি ইরাকের মানুষ, যাও ওকে মক্কায় রেখে আসবার জন্য। গাছপালা নাই, শুধুমাত্র চারদিকে পাহাড়, কোনো গাছপালা নাই, কোথাও কোনো ছায়া নাই। এই জায়গায় নিজের এই দুগ্ধপোষ্য শিশু, অল্প কিছু খাবার, একটু পানি, যেটা উটে করে বহন করে নিয়ে আসা যায়, এতটুকু জায়গায় রেখে চলে গেলেন। হাঁটতে শুরু করলেন পিছনের দিকে ফিরে। ইসমাইল আলাইহিস সালামের মা হাজার জানতে চাইলেন, ইব্রাহিম আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, তিনি হাঁটছেন তো হাঁটছেনই। এরপরে হাজারা ইসমাইল আলাইহিস সালামকে কোলে করে নিয়ে পিছু পিছু হেঁটে যাচ্ছেন, যে আমাদের কাছে কার কাছে রেখে যাও? তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন কোনো জবাব আসছে না, তখন মা হাজার জানতে চাইলেন যে এটা কি তোমার ইচ্ছা নাকি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম এদিকে না ফিরেই বললেন যে এটা আল্লাহর নির্দেশ। মা কতটা ইমানদার হলে, আল্লাহর প্রতি কতটা তাওয়াক্কুল থাকলে এই অবস্থা হতে পারে যে যেখানে গাছপালা নাই, মরুভূমি, কোনো খাবার নাই, পানিও নাই, কিছুই নাই, তিনি বললেন আল্লাহর কসম, যদি আল্লাহর নির্দেশ এটা হয়ে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে ধ্বংস করবেন না। মা ফিরে গেলেন এখান থেকে, আর সামনে অগ্রসর হলেন না। বাচ্চাকে নিয়ে চলে আসছেন, কয়েকদিনে খাবার দাবার সব শেষ, পানিও শেষ হয়ে গেল। মা দৌড়াতে শুরু করলেন কোথায় কি পাওয়া যায়, কিন্তু আশেপাশে কোথাও কোনো গাছপালা তরুলতা কিছুই নাই, কোনো ছায়া নাই কোথাও। সাফা মারওয়ার মাঝখানে দৌড়াতে শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কাজটা এত বেশি পছন্দনীয় হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আমরা হজে গিয়ে যে সাই করি তাওয়াফের পরে, এই সাইটা হচ্ছে মা হাজার এর স্মৃতি বিজড়িত এই কর্মকাণ্ড, যে কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয় পছন্দনীয় ছিল। আমার প্রিয় ভাই, আমি এই কথাটাকে লম্বা করে বলবার উদ্দেশ্য হচ্ছে এই, যে আমরা যে কাজ করি, যে অবস্থায় করি, কাজের উদ্দেশ্য যদি হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর সেটা যদি আল্লাহর কোরআন,
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপন্থী না হয়, কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করা, এটা হচ্ছে এদের থেকে আমাদের শিখার বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবাসীর কাছে প্রথম আযানের ঘোষণা দিয়েছেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ, যে তুমি মানুষের কাছে হজের ঘোষণা দিয়ে আযান দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সেই আযান যাদের কান পর্যন্ত পৌঁছেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে তাদেরকে তার ঘর পর্যন্ত হজ করবার জন্য পৌঁছে দেন। আমার প্রিয় ভাই, সুতরাং আমাকে আপনাকে এই ঘটনাগুলো বারবার আমার আপনার জীবনে ফিরে আসে। আমরা প্রতি বছর ঈদের নামাজ পড়ি, কুরবানি করি, কিন্তু এখান থেকে যে জিনিস আমার হৃদয়ে ধারণ করবার বিষয়, সেটি হচ্ছে আমার আপনার সকল কাজ হতে হবে, যত প্রতিবন্ধকতা থাকুক সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আমাদের সকল কর্মকাণ্ডকে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে পারি, তাহলেই আমাদের এই ঈদ আয়োজন এটি সার্থক হবে। এই ঈদের সবচেয়ে পছন্দনীয় কাজ এই দিনের, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পশুর রক্ত প্রবাহিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই রক্ত পৌঁছে না, এটার গোশতও পৌঁছে না, পৌঁছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমরা যে কুরবানি করো, এই কুরবানির রক্ত, কুরবানির পশুর গোশত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে কি পৌঁছায়? তোমাদের অন্তরের তাকওয়া। আমার প্রিয় ভাই, আমাদের সকল কাজ যদি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনার আলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যদি আমরা কাজ করবার জন্য দৃঢ় শপথ গ্রহণ করতে পারি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সকল কাজ যদি হয় কেবলমাত্র আল্লাহর জন্য, তাহলেই আমাদের ঈদ আয়োজন সার্থক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমাদের সকল কাজ যেন খালেস ভাবে, নিজেদের সকল প্রকাশ ইচ্ছা এটাকে ত্যাগ করে, নিজেদের আত্মপ্রচার বিমুখ হয়ে কেবলমাত্র খালিস ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমরা সকল কাজ করতে পারি। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।